জামিউত তিরমিজি 3462 নম্বর হাদিসে এসেছে ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لقيت إبراهيم ليلة أسري بي فقال يا محمد أقرئ أمتك مني السلام وأخبرهم أن الجنة طيبة التربة عذبة الماء وأنها قيعان وأن غراسها سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি মিরাজের রাত্রিতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছি। কার সাথে? আমি মিরাজের রাত্রিতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদ, আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম পাঠ করুন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি কিন্তু আপনাদের কাছে সালাম পাঠাইছি সূত্র ধরে। ইব্রাহিম আলাইহিস সালাম নবীজিকে বলেছেন আপনার উম্মতের কাছে আমার পক্ষ থেকে বলুন আসসালামু আলাইকুম। জবাব দেন ওয়া আলাইকুম আসসালাম। সূত্র ধরে আসছে না, এখন তো আমার মাধ্যমে আপনারা পাইছেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়িবাতুত তুরবা। আপনি আপনার উম্মতকে সংবাদ দিয়েন। কি সংবাদ দিব? আপনি আপনার উম্মতকে সংবাদ দিয়েন জান্নাতের জমিন হচ্ছে অতীব সুগন্ধি সমৃদ্ধ, খুবই সুঘ্রাণ। এরপরে আরো সংবাদ দিয়েন আযবাতুল মা, জান্নাতের পানি খুবই সুমিষ্ট। জান্নাতের পানি সুমিষ্ট, জান্নাতের মাটি সুগন্ধি সমৃদ্ধ। ওয়া আন্নাহা কিআন, জান্নাত হচ্ছে একটা সমতল ভূমি। সুবহানাল্লাহ। ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর জান্নাতের গাছপালা হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পাঠ করবেন তো ইনশাআল্লাহ, মানে তৈরি হবে। ঈমান আছে তো? সামান্য সন্দেহ থাকলে গেছে, যতই নামাজ পড়েন কাজ হবে না। এই জাতি ঈমানের দুর্বলতায় আক্রান্ত, এটা বুঝছেন। সব সমস্যার মূল হচ্ছে আমাদের ঈমানে। যত দ্বন্দ্ব লড়াই আমাদের ঈমান নিয়ে। ঈমান যার ঠিক, ঈমান যে শিখতে পেরেছে তার বাকিগুলো আস্তে আস্তে ঠিক হবে। একটা মানুষের নামাজ কম হতে পারে, রোজা কম হতে পারে, কিন্তু ঈমান ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। এই জাতির মাঝে অনেক নামাজি পাওয়া যাবে, অনেক রোজাদার পাওয়া যাবে, অনেক হজকারী পাওয়া যাবে, অনেক মুজাহিদ পাওয়া যাবে, অনেক মুবাল্লিগ পাওয়া যাবে, অনেক আলিম পাওয়া যাবে, কিন্তু ঈমানের ক্ষেত্রে সমস্যা, সব ধ্বংস। এই পৃথিবীতে ইসলামী খিলাফাহ প্রতিষ্ঠা না হওয়ার পিছনে এটা একটা কারণ যে মুসলিম জাতি নামে বংশসূত্রে মুসলমান, কিন্তু সে তার ঈমান শিখে নাই। ঈমান বলতে বাসা বাসা বুঝেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মক্তবের কাছে হুজুরের কাছে পরিচিত হয়েছে, আমি তো মুসলমান। কথা তো ঠিকই, নবীজি বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ঈমান এনেছে, যে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে সে জান্নাতে গিয়েছে। এখন যে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি এটা তো বুঝতে চায় না কেউ, সবাই বুঝতে চায় না। কারণ এইটা দ্বারা যখনই কথা হবে তখনই দেখবেন অন্তরে লাগতেছে, গায়ে লাগতেছে, মাথায় ধরতেছে, অসহ্য লাগতেছে। এগুলো কি বলছে, না হবে না, আমি এটা পারবো না, ওইটা আমার দ্বারা হবে না, এই সমাজে চলবে না, ওই রাষ্ট্রে চলবে না, এই শুরু হয়ে গেছে উৎপাত। এই লা ইলাহা ইল্লাল্লাহ আবু জাহেলরা বুঝছিল, যাই বুঝার কারণেই বিদ্রোহ করেছিল। অথচ তাদেরই সন্তান ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন বিদ্রোহ করলো? কেন আয়েশা বলল, বাবা তুমি রাজত্ব চাও, রাজত্ব দিব, নিয়ে নাও, তবু এসব বন্ধ করো। তুমি সুন্দরী নারী চাও, দিব, তবু এসব বন্ধ করো। তুমি টাকা পয়সা চাও, বলো আমরা দিব, তবু এসব বন্ধ করো। কেন এত মাথা ব্যথা কেন? কারণ তারা তো আরববাসী ছিল, আরবের লোক ছিল। এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি, এটা তারা হাড়ে হাড়ে টের পাইছিল যে যদি আমি লা ইলাহা ইল্লাল্লাহ পরিপূর্ণ স্বীকার করে নেই, তাহলে আমার যে বংবাং আছে সবগুলো বাদ দিতে হবে।
একদম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যাশনে আমার নিজেকে সাজাতে হবে। কথা বুঝতে পারছেন? এই জন্য নিজেদেরকে বংশসূত্রে নাম কাওয়াস্তে মুসলমান না বানিয়ে আসল ঈমান শিখতে চেষ্টা করুন এবং ওইভাবে নিজেকে সাজানোর চেষ্টা করুন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাকেও তৌফিক দান করুন, আপনাদেরকেও তৌফিক দান করুন।